বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো এটা হচ্ছে একটা সিম ভাজি। সিম্পল একটা সিম ভাজি করবো, সেজন্য এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আস্তই দিলাম, তাহলে মানে ঝালটা ছড়াবে না। যারা একটু বেশি ঝাল খান তারা এই মরিচগুলো একটু মাখিয়ে খেতে পারবেন। আর এখানে একটা রসুন দিয়ে দিলাম, আস্তে আস্তে মরিচটা হালকা ভেজে একটু লাল করে দিয়েছি। খুবই সহজ এবং খুব ঝটপট হয়ে যায় ভাজিটা। পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতন। আমি সরিষা তেল দিয়ে ভাজি করতেছি, যেহেতু আমি সরিষা তেল দিয়ে এখন রান্না করি। আপনাদের যে কোনো ইচ্ছা যে তেল দিয়ে রান্না করেন সেটা দিয়ে করবেন। অনেক একে ভেজে নেওয়া লাগবে না, এমন যে একটু কালারটা চেঞ্জ হলেই হবে। আর এখানে আমি সিমগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে। একটু বাচ্চা সিম দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি হাতের কাছে যেটা পাইলাম সেটা দিয়ে মানে করতেছি। এখানে প্রায় আধা কেজির মতন সিম আছে, একটু কম হবে। স্বাদ মতন লবণটা দিয়ে দিব। এখানে প্রায় 5টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, কোনো ঝাল নাই মরিচগুলো তেমন। আর এখানে পেঁয়াজ পাতা, এটা পেঁয়াজ কলি পছন্দ করলে পেঁয়াজের কালিগুলো সেগুলো দিতে পারেন। এখানে পেঁয়াজের পাতা দিয়েছি, সেটা দিয়ে দিলাম পছন্দ অনুসারে, আপনাদের যেমন মন চায় দিয়েন, দিলে খেতে ভালো লাগে আর কি। সিমটা হয় কি এইগুলো পেঁয়াজ কালি আর পেঁয়াজের পাতার শাকটা একটু মিষ্টি, আর এই ভাজিটি দিলেই একটু হালকা মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। আর যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করে ফেলবেন, দিবেন না। আমি এটা এখন ঢেকে রাখবো, আর পানি না দিয়ে ভাজি করার চেষ্টা করব। আর যদি লাগেই পানি, অনেক সিম মাছে সিদ্ধ হতে চায় না, তাহলে অবশ্য কিছুটা পানি দিয়ে দেবো। এখন আমি এটা ঢেকে রাখছি। আপনারা দেখলেন আমি যে ঢাকনা থেকে পানিটা একটু ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ভাজিটার মধ্যে। আমি কিন্তু এই ভাজিটা বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, আর এইভাবে করেই ওই গরম যে ভাপানো পানিটা থাকে ঢাকনাতে সেটাই দিয়েছি, আর সেই পানিটা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। আর যখন দেখবেন ভাজি মানে এই সিমগুলো নরম হয়ে গেছে, তখন ভাববেন যে ভাজিটা হয়ে গেছে। আর এই মুহূর্তে এই যে শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এক মুঠ ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন। সিমে ধনিয়া পাতাটা দিলেই ভালো লাগে, আর শীতের সবজিতে ধনিয়া পাতাটা দিলেই বেশি ভালো লাগে আমার কাছে। এখন আবার আমি এক 1-1.5 মিনিট একটু নেড়ে নিব। খুবই মজার একটি মানে রেসিপি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এইভাবে সিম্পল একটা ভাজি কিন্তু খেতে অসাধারণ লাগে। আর যদি কেউ বলেন তেল আমি বেশি দিয়ে দিয়েছি, তাহলে আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন তেল খান। আমি হয়তো বা একটু বেশি দিই, আর ভাজি ভুজি একটু বেশি তেল দিলে অংশে ভালো লাগে। যাই হোক, এখন সিমের সিজন। আপনারা এইভাবে অবশ্যই এই ভাজিটা রিকোয়েস্ট রইল, বাসা করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।